হরে কৃষ্ণ। পুরীতে একটি গুপ্ত বৃন্দাবন আছে, তারই কিছু মুহূর্ত আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা কোনো মানে প্রাকৃতিক তৈরি নয়, মানে ভগবানের তৈরি নয়। এটা হচ্ছে আমাদের মানুষরা, মানে ভক্তরা, তারা ভগবানের স্মৃতির উদ্দেশ্যে, ভগবানের সেবা পুজোর উদ্দেশ্যে এই গুপ্ত বৃন্দাবনটি তৈরি করে, যেখানে ভগবানের বিভিন্ন লীলা, ভগবানের শ্রী বিগ্রহ পূজা অর্চন, জগন্নাথের বিগ্রহ পূজা অর্চন, মহাদেব প্রত্যেকেই আছে। তো ঢোকার প্রথমেই গণেশ মানে গণেশের সাথে দর্শন হয়। তারপরে আছে মহাদেব আছে, ভগবানের বিশ্বরূপ আছে, তারপর হচ্ছে সরস্বতী দেবী আছে, লক্ষ্মী দেবী আছে, ভগবানের যে অর্জুনের রথের সারথি হয়েছিল তা আছে, মহাপ্রভু আছে এবং মহাপ্রভুর বিভিন্ন লীলা আছে। মহাপ্রভু যে তার ভক্তদের নিয়ে যে ক্লাস দিতেন, সেই লীলাগুলো তাদের ভক্তদের সাথে ভাগবত আলোচনা করতেন, গৌর কথা আলোচনা করতেন, সুদামার সাথে মিত্রতা। তারপর ছোট্টবেলা আমাদের ছোট্ট কানাই যে বাছুরের বাট থেকে মুখ লাগিয়ে দুধ খেত, সেই সব প্রত্যেকটা লীলা এখানে আছে, যেটা খুবই সুন্দর এবং মানে দৃশ্যমান একটা মানে সুন্দর দৃশ্য, যেটা আপনারা গেলে দেখতে পারবেন। যেটা ইস্কন পুরী, মানে পুরী মন্দির থেকে, জগন্নাথ পুরীর থেকে আপনি যে কোনো অটো বা টোটো ভাড়া করবেন, সেখান থেকে নিয়ে যাবে। এখানে যেমন দেখুন ভগবানের মানে ভগবান যে কী বলে অর্জুনের রথের সারথি হয়েছিল তাই আছে। আর এইখানে গিয়ে আমি মানে পুরীতে গিয়ে যে মানে তুলসী বৃন্দাদেবীগুলোকে দেখলাম, মানে সেটা আমাদের এখানকার পশ্চিমবাংলার থেকে অনেক বড় এবং পুরো অন্যরকম স্টাইল। গুপ্ত বৃন্দাবনটা অনেকটা এরিয়া নিয়ে করা, মানে ভগবানের নানান স্মৃতি নিয়ে। এবার সেইগুলো মানে এত বিষয় আমি ডিটেলস জানি না, কিন্তু মানে প্রত্যেকটা লীলা আমি ক্যাপচার করার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। এই যে বিষ্ণু ক্ষীর সমুদ্রে শুয়ে আছে, লক্ষ্মী দেবী তার চরণ সেবা করছে, মানে নানান রকম এখানে থিমগুলো এখানে তুলে ধরা আছে। মানে ভগবানের প্রত্যেকটা লীলা, ভগবান কী কী করেছে। এই যে ভগবানের পরম ভক্ত হনুমানজি, সেও আছে এখানে। তারপর গুপ্ত বৃন্দাবনের ভিতরে এই একটা মন্দির ছিল, যেখানে সাজাচ্ছিল, আমি জানি না ভিতরে কোনো অনুষ্ঠান ছিল কি না। এবার মানে ওটা পুরো গেট দেওয়া থাকে, মানে গেটের বাইরের থেকেই আপনি দেখতে পারবেন, ভিতরে না যেতে পারবেন, না স্পর্শ করতে পারবেন, না কিছু। এই হচ্ছে আর কি বিভিন্ন লীলা থাকা। এখানে ছিল গঙ্গা দেবী, মানে পদ্মপুকুরের মাঝে। এখানে হচ্ছে লক্ষ্মী নরসিংহদেব। তো আমি প্রথম লক্ষ্মী নরসিংহ দেখেছি, আমি প্রহ্লাদ নরসিংহদেবের দর্শন পেয়েছি মায়াপুরে, কিন্তু কখনো লক্ষ্মী নরসিংহদেবের দর্শন পাইনি। এখানে এসে প্রথম লক্ষ্মী নরসিংহদেবের দর্শন পেয়েছিলাম। আর এই যে গরুরের পিঠে করে যে ভগবান যেতেন, ভগবান এক পরম ভক্ত। তো এইরকম প্রত্যেকটা লীলাই এখানে আছে। আপনারা যারা যারা গেছেন তারা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা যারা যাননি তারা অবশ্যই একবার যাবেন। এখানে এন্ট্রি ফিটা মাত্র 10 টাকা করে নেয়। আর এই যে সমুদ্র মন্থন লীলা, একপাশে দেব আর একপাশে অসুর, গৌতম বুদ্ধ, মানে সব কিছুই আছে। তারপরে ভিতরে যেটা আছে, মানে এখানে গোমাতা আছে, আপনারা চাইলে এখানে গিয়ে গোসেবা করতে পারেন। লাস্টে সেই ভিডিওটা আমি দিয়েছি। এখানে দেখুন দেবাদিদেব মহাদেব আছে, মানে প্রত্যেকটাই সবই আছে এখানে। তো আপনারা গেলে গোসেবা করতে পারেন এবং গোসেবাটা আমাদের সব ভক্তদের অবশ্যই করা উচিত। এবং আপনারা চাইলে বাইরে থেকেও গোমাতাদের জন্য খাবার নিয়ে যেতে পারেন, কিন্তু ভিতরে প্রচুর পরিমাণের বাঁদর আছে। বাইরের থেকেও অনেক গোমাতা আছে যারা অবাধ বিচরণ করেন। আপনারা মানে সবাই চাইলে, মানে যেহেতু ওরা ধামবাসী, ওদের সেবা অবশ্যই করা উচিত। আপনারা গেলে তাদের জন্য ফল, খাবার এসব নিয়ে যেতে পারেন। আপনাদের তাই আগের থেকে বললাম, যেটা আমি জানতাম না, নিয়ে যাইনি। ওখানে দোকানও খুব লিমিটেড, কিন্তু দোকানগুলো খুব দাম নেয়। তাই আপনারা যদি আগের থেকে বাইরের থেকেই কিনে নিয়ে যান, তাহলে সেটা বেশি ভালো হবে। যেটা আমি জানতাম না, ওখান থেকে কিনে অনেকটা ঠকে গেছি, মানে ওরা দাম বেশি নিত। আর এখানে ছিল জগন্নাথের মেন বিগ্রহ এখানকার, যেখানে রোজ সেবা পুজো, সন্ধ্যা আরতি সব কিছু হয়। আর এই যে যেই গোশালাটার কথা বলেছি, এখানে কিন্তু এখানকার গোমাতাগুলো খুবই সুন্দর আর খুবই কিউট। এরা খুবই যত্ন করে, প্লাস যত অবলা প্রাণী থাকে তাদেরও মানে দেখলাম খেতে দেয়, যত্ন করে। যাই হোক, যেহেতু ধামের ভক্ত, তাদের তো মাহাত্ম্যই আলাদা না।